আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সিদ্দিকুর রহমান নাই বেগম খালেদা জিয়ার এই জনপ্রিয় দেশনীতি হয়ে ওই ব্যক্তি ওই শেখ হাসিনা তার যে ব্যক্তিগত বিদ্বেষ প্রতিহিংসার কারণে তাকে বিনা কারণে বিনা অপরাধে কেন্দ্র আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে 2 বছর 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। সেটা বলেছেন তাকে সেখানে তিলে তিলে স্লো পয়জনিং করে তার মৃত্যুর দিকে ঠেলে তিনি হেঁটে কারাগারে ঢুকেছেন। চরম অসুস্থতা নিয়ে তিনি হুইল চেয়ারে করে তিনি বেরিয়ে আসছেন। তিনি বেরিয়ে আসার পরে তাকে তার সমস্ত যে লিভার থেকে সবকিছু তার ড্যামেজ হয়ে গিয়েছে। অনেকবার আবেদন নিবেদন করে দিল্লিতে চিকিৎসা এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য সরাসরি শেখ হাসিনা দায়ী। আমরা মনে করবো এই তৎকালীন এই আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল শুধু তারেক রহমানকে মানে মেরে ফেলতে বাংলাদেশ জনগণ আসতে না পারে। তারেক রহমান এসেছেন এবং তিনি দেখেছেন যে তারেক রহমান এসে তিনি কিন্তু মাঠ যে পথ যেখানে পথ চলা মানে থেমে গেছে সেখান থেকে তিনি দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। এবং আমরা দেখেছেন যে বেগম খালেদা জিয়া মানে আমাদের তার স্বামী আমাদের মহান স্বাধীনতা তিনি তার যে সমাধি আমাদের যে পানিতে সেই আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে যে চির সমাহিত করা হয়েছে তার সেই মাজার তুলে নেওয়ার জন্য অনেক সংগ্রাম হয়েছিল। বিদেশ থেকে প্রায় 300 কোটি টাকা খরচ করে তার দুয়ের সেই নকশা এনেছিল তাকে তার সেই লাশ তুলে নেওয়ার জন্য। দেখেন আল্লাহর কি রকম যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে ছিল তার শহীদ জিয়ার লাশ নাই তার ভিতরে এই কথা বলে তার লাশ তুলে নেওয়া পর্যন্ত হয়েছিল। ঠিক সেই তার স্বামীর তার কবরের পাশেই তার সেই মাজারের পাশেই বেগম খালেদা জিয়াকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। সেখানে দেখেছে আল্লাহ যদি কোনো সম্মান কোথায় দিতে পারে। দেখেছেন যে বেগম খালেদা জানাজা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির হবে কিনা আমরা জানি না। প্রায় জিয়া রহমানের জানাজায় 50 লক্ষাধিক লোকের উপস্থিত রিলিজ হয়ে গিয়েছিল। আমাদের তারেক রহমানের বিরোচিত রাজকীয় যে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছিলাম 50 লাখেরও বেশি আমাদের জনগণ উপস্থিত হয়েছিল। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজায় যে জনস্রোত আমরা দেখেছিলাম, জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা রাজধানী, সেখানে দেখেছিলাম প্রায় 1 কোটিরও বেশি মানুষ সেখানে জানাজায় গিয়েছিল। তাদের যে বুক ফাটা আর্তনাদ, যে বুক ফাটা কান্না, চোখের পানি আমি দেখেছি কিভাবে বেগম খালেদা জিয়ার অজরে কেঁদেছে সাধারণ মানুষ যারা বেগম খালেদা জিয়ার অন্তর থেকে ভালোবাসে। এই যে তার প্রতি মানুষের যে অত্যন্ত ভালোবাসা, এই ভালোবাসা তিনি অর্জন করেছিলেন, দেশের জন্য অবদান রেখেছিলেন। তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন, তিনি এই দেশে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছেন এবং এই দেশে তিনি আইনের সচল ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে মানুষ তাকে এখন বিজয় থেকে মুছে করতে পারে না। তাই আজকে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া আমাদের মনে করি যে তিনি হয়তো শারীরিকভাবে আমাদের জানায়, কিন্তু তার যে নীতি আদর্শ দর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে কর্মসূচি তার আদর্শ দর্শক তিনি লালন করেছেন এবং তার আদর্শকে অনুসরণ করে তারেক রহমান আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তার প্রতি আমাদের যে ভালোবাসা এই দেশ যতদিন থাকবে মানুষ যতদিন পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা শহীদ জিয়া রহমানকে স্মরণ করবো। তার উত্তরসূরি আমাদের প্রয়াত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা তাকে আমরা স্মরণ করবো। তিনি কর্মের মাঝে বেঁচে থাকবেন এবং তার যে অবদান সেই অবদান এই গণতন্ত্র উত্তরের জন্য মানুষের চিরদিন এদেশে মনে রাখবো। তাই তার আজকে শেষ বিদায়ের লগ্নে তাকে আজকে আমরা সবাই দোয়া করবো। আল্লাহ তাআলা তাকে যেন সর্বোচ্চ চাপ দেন।